2023 সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় চাকরি পেয়েছিলেন পুলিশে, কিন্তু দারিদ্রতা মুক্ত হওয়ার পরিবর্তে ইমনের পরিবার এখন নিঃস্ব। পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের ভুলে পুড়ে অঙ্গার হয়ে গেছে ইমনের স্বপ্ন। পঙ্গু হয়ে পড়েছেন তিনি। দুইটা স্যারের কাছে কোচিং করছিলাম, স্যারের টাকা দেওয়া ছিল, আমি দিতে পারি না, এই জন্য আমি পল্লী বিদ্যুতের কাজে গেছিলাম। তার কিছুদিন আগে আমার পুলিশের চাকরি হয়েছে, আমি জাস্ট জয়েন করা বাকি, কিছুদিন পরে জয়েন করব। তার আগে স্যারের টাকা দেওয়ার জন্য আমি পল্লী বিদ্যুতের কাজে যাই। নোয়াখালী সদর উপজেলার ইব্রাহিম খলিল ইমন চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বেড়ে ওঠা 21 বছর বয়সী এই তরুণের মূলত পড়াশোনার খরচ জোগাতে পল্লী বিদ্যুতের শ্রমিক হিসেবে কাজ করতেন ইমন। 2023 সালের 12 এপ্রিল বৈদ্যুতিক তার ঘেঁষা একটি গাছের ডালপালা কাটতে ওঠেন ইমন। সে সময় লাইনম্যান সংযোগ বন্ধ করার কথা বললেও গাছের ডালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আগুন ধরে যায় ইমনের শরীরে, পুড়ে যায় শরীরের বিভিন্ন অংশ। 4 দিন পর জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালের বেডে এক পা ছাড়া পঙ্গু অবস্থায় আবিষ্কার করেন তিনি। লাইনম্যান কল দিছিল শাটডাউন করার জন্য লাইন, সে ভুল করে আরেকটা লাইন শাটডাউন করে দিয়ে কনফার্ম করছিল যে লাইন শাটডাউন করা হয়েছে, কিন্তু এখানে যে কারেন্ট আছে ওইটুকু বিস্তারিত আমি জানতাম না। আমি কাজ করার জন্য আপন মনে উঠে গেছে। এরপরে যে কি হয়েছে আমার আর কোনো চেঞ্জ নাই, আমি চেঞ্জলেস দিলাম। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্বজন ও স্থানীয়রা জানান, ঠিক আগ মুহূর্তে পঙ্গু হয়ে পড়ায় আর পুলিশে যোগ দিতে পারেননি ইমন। এর মধ্যে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিলেও এখন গড়িমসি করছেন সংশ্লিষ্টরা। ওর ওষুধ খরচটা দিতেছে না, ওরা একটা চাকরি দিবে বলছে, ওইটাও দিতেছে না। ওরা মানে এখন কিছু লাগে জানেই না পল্লী বিদ্যুতের লোকরা। পল্লী বিদ্যুৎ তার সাথে পেমেন্ট করছে, তাকে তার খরচ দেওয়ার আশ্বাস দিয়েছে, তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে, এই বিষয়ে তাকে কোনো কিছু করা হয়নি। ওর ফ্যামিলিগত দুর্বল, ফ্যামিলিটা চলার জন্য যদি কোনো ব্যবস্থা করে দেয়। এদিকে ইমনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবার। বর্তমানে দিনমজুর বাবার স্বল্প আয়েই চলছে সংসার আর ইমনের ওষুধ খরচ। সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করতে হচ্ছে এই তরুণকে। 7 মাস আমি একটা না ছিলাম, 7 লক্ষ টাকা গেছে। আমি সমুদ্র তুললই বিটা বাড়ি বেশি ব্যবস্থা করছি, যেন খাইতে পারে, যেন দুনিয়াতে যা কদিন বাঁচে চলার একটু গতি করে যে সরকার কাছে আমি আবেদন জানাই। তবে ইমনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলছেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী কায়সার আলী। তিনি একটি মানবিক দিক বিবেচনায় এখানে সুবিধামতো অবস্থায় চাকরি করার জন্য একটা আবেদন করেছিলেন, যেটা যথাযথ কর্তৃপক্ষ বরাবর অগ্রগামী করা হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অবহেলায় ইমনের পায়ের সঙ্গে পুড়ে গেছে গোটা পরিবারের স্বপ্ন। পরিবারটির সামনে এখন শুধুই অন্ধকার। তাই এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও ইমনের চাকরির ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।